আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রসঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সাক্ষাৎ করেন বিশ্ব নেতাদের সঙ্গে। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের এই সুযোগটা আসলেই অবিস্মরণীয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। জো বাইডেনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সমস্ত নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচারের কথা তিনি তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা, ছাত্ররা কি করে ত্যাগ স্বীকার করেছে সেই কথা। তার এই কথার প্রতিউত্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর দেন, ছাত্ররা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সরকার পূর্ণ সমর্থন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে, ইতালির প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ আরও নানা পরিচিত ব্যক্তিবর্গের সঙ্গে। এছাড়া তিনি সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রধানমন্ত্রী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বহু বিশ্ব নেতাদের সঙ্গে। সাবেক রাষ্ট্রদূতরা বলেন, দেশের ইতিহাসে গত ৩০ বছরে এমনটি হয়নি। এর আগে কখনো প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাইড লাইনে কখনো কথা হয়নি। আজ আমি সত্যিই গর্বিত এমন একজন দেশ নেতাকে পেয়ে, যিনি দেশের জন্য, দশের জন্য একজন আদর্শ, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, শান্তি প্রতিষ্ঠা করাই যার কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের দরবারে যারা পরিচিত ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে সাক্ষাৎকারের সুযোগ পেয়েছেন। আসলে এমন একজন সরকারই তো আমরা চেয়েছিলাম। এমন একজন শান্তি প্রতিষ্ঠিত সরকারকে পাশে পেয়ে হয়তো আমরা আরও সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব, বাংলাদেশকে আরও সুন্দরভাবে, সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমাদের সফলতা তো এখানেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতা তো এখানেই। নোবেল জয়ী, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।